যদি কোনো দায়ী কোনো আলেম অনুসরণ না করে এবং ইজমা ও কিয়াস না মানে, তাহলে তার থেকে আমরা সতর্ক থাকবো। অবশ্যই অবশ্যই ইজমা মানতেই হবে, এটা ইজমা সহি কোরআন দিয়ে সাব্যস্ত। কিয়াস না মানলে আপনি চলবেন কি করে বলেন তো? কিয়াসের না মানলে চলতে পারবেন না তো। কিয়াস নাম না দেন, অনেক মাসআলা আছে যেগুলিতে সরাসরি নস আপনি পাবেন না। সবাই কিয়াস মানে, নাম কিয়াস দেয় না। কি দেয়? ইবনে হাজম রহমতুল্লাহ আলাইহি যিনি কিয়াসের বিরোধিতা করতেন, তিনিও কিয়াস করতেন। তো তিনি কি বলতেন? করে ইস্তিদলাল, এটা হচ্ছে আমি দলিল নিচ্ছি। কিভাবে নিচ্ছেন? ওই কিয়াসের, কিয়াস করা না দলিল নিয়ে একই কথা রে ভাই। আপনি অনেক মাসআলা। আচ্ছা বলেন তো, এই আমরা যে ধান কম বেশ করলে কি সুদ হবে কি হবে না? আপনাকে 1 মণ নিছেন, আপনি 1.5 মণ দিচ্ছেন, সুদ হবে না? দামের কথা কি কোরআনে আছে, হাদিসে আছে? এটা কিয়াস না? ওটা তো কিয়াস, আপনি বুঝেন এটা কিয়াস না? তো কিয়াস তো এটাও। এরকম একটা উদাহরণ দিলাম আপনাকে, তো বোঝা গেল কিয়াস এটার নামে কিয়াস। কিন্তু কিয়াস অর্থ এই নয় যে শুধু অমুকে যেটা বলছে আবু হানিফা ওইটাও কিয়াস না। কিয়াস তো এটাই, শরীয়ত বলে ফারাতা করু ইয়া উল আবসার। এজন্য যে ব্যক্তি ইজমা বা কিয়াস অস্বীকার করে সে আসলে আলেমদের অন্তর্ভুক্ত না। হয় ইচ্ছা করে বিরোধিতা করতেছে, না আলেমদের অন্তর্ভুক্ত হতে পারবে না। হ্যাঁ, কিয়াস দিবেন ওই সময় যখন কোরআন সুন্নাহর নস থাকবে না। কোরআন সুন্নাহর নস থাকলে এখানে কিয়াস চলে না। যে ব্যক্তি কিয়াসকে প্রাধান্য দিবে কোরআন সুন্নাহর নসের উপরে, সে ব্যক্তি পথভ্রষ্ট। সে ব্যক্তি ঈমান নাও থাকতে পারে, কখন ঈমান চলেও যেতে পারে। কিন্তু তাই বলে এজমা নাই কিয়াস নাই এটা বলবেন না। এজমাও আছে, কিয়াসও আছে, জায়গা মতো আছে, সব জায়গায় নেই, এটা বলে রাখতে হবে। জি।